এই সকালটা হলো কাঁসা ফলে এই টেন্টে আমরা ছিলাম। ওই যে উল্টো দিকে সমুদ্র। এই সকালটা হচ্ছে, সূর্য উঠেছে, কোনো জনমানুষ নেই, ফাঁকা পুরো বিচটা। পাখি ডাকছে, সমুদ্রের গর্জন, আর আমরা পুরো বিচটাতেই একা। সূর্যটা গোল থালার মতো লাল, দারুণ। এই বাইকগুলো রাখা হয়েছে, আর ওই ঝাউবন, এখানেই আমরা কালকে রাত্রে ছিলাম। কাল রাত্রে টেন্ট করেছিলাম। চারিদিকে ঝাউবন, বিশাল ঝাউবন। দীঘায় এরকম ঝাউবন নেই বললেই চলে। আর তার মাঝখানে এই আমরা টেন্ট লাগিয়েছি। গাড়িগুলো এখানে রেখেছি। আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। কেউ কোথাও নেই। তা এবার রান্না হবে, কিন্তু কাটতে সবজি টবজি মাছ এনেছি, কাটতে খুব অসুবিধা হচ্ছে, চপিং বোর্ড নেই। তাই এখানে এই যে কাঠ আছে, মানে গাছ আছে, ঝাউ গাছ, ঠিক আছে, এটাকে চেষ্টা করছি চপিং বোর্ড বানানোর। ঠিক আছে, এটা দিয়ে কাটবো। এই কেটে মোটামুটি একটা সমান জায়গা হলেই কাটা যাবে আর কি। ঠিক আছে, যাই হোক, অবশেষে আমাদের চপার তৈরি হয়ে গেছে। এই যে কাটা হয়ে গেছে, এটা দিয়েই এবার সবজি টবজি মাছ টাছ যা আছে কাটা হবে। বিরিয়ানির চাল ভেজানো হচ্ছে, আজকে দুপুরে বিরিয়ানি হবে। নারুদা বিরিয়ানি বানাচ্ছে, তোড়জোড় চলছে। বিরিয়ানি অলরেডি বসে যাচ্ছে। এই যে জল দেওয়া হচ্ছে, চাল ভিজিয়ে রাখা ছিল, সবজিগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে। এবার এখানে চাল দেওয়া হবে, স্টোভে রান্না হচ্ছে। দূরে একটা জায়গায় জল পেয়েছিলাম, সেখানে বাসন টাসন ধোয়া হয়েছে, খাওয়ার জল আনা হয়েছে। কড়াইশুঁটি বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, খাওয়া হচ্ছে। আজকে দুপুরের মেনু হচ্ছে ভেজ বিরিয়ানি। এই আলু সিদ্ধ হচ্ছে, চাল ভেজানো হয়ে গেছে, আর এইসব সবজি কাটা হয়েছে। পেঁয়াজ পেঁয়াজ তো লাগে না। পেঁয়াজ, চাল সিদ্ধ হয়েছে, ওগুলোকে ট্রান্সফার করে দাও না। পেয়েছি, খেয়েছি রাত্রেবেলা, কোনো রকমে হয়ে গেছে। আজকে একটু বাড়াবাড়ি হচ্ছে। বাঁচতে গেলে খেতে হবে, এটা চাপ। না খেয়ে বাঁচা গেলে ঘি, ঘি অরিজিনাল দেশি ঘি।
ওহ, গন্ধ এখান থেকে পাওয়া যাচ্ছে। কি নেই আমাদের সংসারে। বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি। কি লম্বা লম্বা চাল, উফ, হাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে চাল। ইজ রেডি। বিরিয়ানির দম দেওয়া হচ্ছে, দম। এখন যাবে আলু আর সবজি। কি এটা? কেওড়ার জল। কেয়া, কেয়া ফুলের জল? কেওড়া, কেওড়া ফুলের জল। কেওড়া ফুলের, কেয়া বনে কেওড়া ফুলের জল। বিরিয়ানির ফ্লেভারটা তৈরি করে। গোলাপ জল। বিরিয়ানি সারদা জীবনে প্রথমবার মাছ কাটছে। মাছের আঁশ ছাড়ানো হচ্ছে। ও আগেই লেজ কাটা হলো। চাইনিজ স্টাইলে কাটা হচ্ছে, চাইনিজ স্টাইল। মোমো করছে, মাছ ভাজা চলছে রে। আর এই যে খাওয়ার লোক এসে বসে পড়েছে। দাদা আমাকে একটু দেবেন, অনেকদিন মাছ খাইনি। এখানে সেরকম মাছও পাওয়া যায় না, শনিবারে কেউ দেয় না। কমানোর ব্যাপার নেই। রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা সমুদ্রের তটে গেলাম একটু হাওয়া খেতে। সমুদ্র তখন অনেক দূর। আমরা হেঁটে হেঁটে বিচে চললাম। দেখা হলো লাল কাঁকড়াদের সাথে। লাল ওই যে জলের জলের ধার বরাবর পুরো লাল, আমি বলছিলাম পুরো লাল দেখা যায়। এই যে লাল কাঁকড়া, এই পুরো লাল কাঁকড়া সারি, মিছিল মিছিল, লাল মিছিল। সমুদ্র এখন অনেক দূরে, অনেক দূরে। ওই যে বগেরা উঠছে তারও অনেক দূরে, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে চলে গেছে সমুদ্র। এই লাল কাঁকড়া, চোখ সাদা সাদা। পরিষ্কার টলটলে সমুদ্রের নোনা জল। জেলেরা মাছ ধরার জন্য খুঁটি পুঁতে রেখেছে। এই যে সার দিয়ে যা খুঁটি আছে, জাল পাতা হয়। আর এই খুঁটিগুলোর গায়ে, সারা খুঁটির গায়ে এরকম কোড়াল আঁকড়ে ধরেছে, সারা খুঁটিটাকে। এবং এই কোড়ালগুলো জ্যান্ত, এই কোড়ালগুলো সব জ্যান্ত, এগুলো জ্যান্ত। এই যে মুখ করছে এগুলো, মুখগুলো সব গুটিয়ে যাচ্ছে খুব স্লো। বাইরে একটা শক্ত আচ্ছাদন, আর তার ভেতরে এই কোড়ালগুলো প্রাণ আছে। এটা একটা নতুন জিনিস দেখলাম।
যেই ক্যামেরা কাছে যাচ্ছে ও গুটিয়ে যাচ্ছে। এরা এখানেই আটকে থাকে, যখন জোয়ার আসে তখন জোয়ারের জলে পুরো খুঁটিগুলো ডুবে যায়। আর মেনলি প্ল্যান্টামসই এদের খাওয়ার। এরা খাবার খুঁজতে যায় না, এদের কাছে খাবার আসে। লাল কাঁকড়ার মেলা বসেছে, সারাক্ষণ খাবার খুঁজে যাচ্ছে। কাঁকড়ার ফটোশ্যুট হবে বলে ক্যামেরাম্যান দৌড়চ্ছে। এই যে সব কাঁকড়া, সব পাতুলে দৌড়চ্ছে। ওরে বাবারে বাবারে, দাঁড়িয়ে পড়েছি। এই যে এই যে আমার হাতে একটা ধরে ফেলেছি এটাকে। এই যে ছেড়ে দিলাম, যাও যাও, পালাও পালাও। ও বাবা বাবা, স্নান করছে মন্দা কন, মন্দাকে নিয়ে দাদা মন্দা কন। এই একটা কলে জল পড়ছে, 4টে অবধি জল পড়বে। পাশে শশা গড়া সমুদ্র থাকতে কলের জলে স্নান করছে। স্নানের দৃশ্য বেশি দেখতে নেই, স্টপ করলাম।